বুঝাচ্ছে। উনি নোবেল পুরস্কার শিক্ষিত লোকের ভিতরে উনি একমাত্র নিখুঁত শিক্ষিত লোক। বাকি যারা আছেন, যারা আগে চালিয়ে গেছেন, তাদের ভিতরে ভেজাল ছিল, ওনার ভিতরে কোনো ভেজাল আছে বলে আমার মনে হয় না। এই জন্য আমি তো আল্লাহ আমাদের জন্য সারা জীবন যতদিন বেঁচে থাকি আমাদের জন্য এই আনন্দ উল্লাস নিয়ে আমরা মৃত্যু পর্যন্ত আমরা চলে যেতে পারি, এইটাই আমরা আল্লাহর কাছে কামনা করি। এবং বর্তমান সরকারকে আমরা ধন্যবাদ দিই আল্লাহর জন্য, ওনাকে সুষ্ঠুভাবে এইভাবে দীর্ঘদিন উনি মৃত্যু পর্যন্ত যাতে এইভাবে আমাদের রাষ্ট্রটা পরিচালনা করে দেখতে পারে, ওনার মৃত্যু পর্যন্ত আমরা ওনাকে চাই। যতদিন বাচ্চা আছে উনি আল্লাহ আমাদের রাষ্ট্র পরিচালনা করে এবং বর্তমান সরকার যিনি আছেন ডক্টর ইউনূসকে বুঝাচ্ছে, উনি নোবেল পুরস্কার শিক্ষিত লোকের ভিতরে উনি একমাত্র নিখুঁত শিক্ষিত লোক। বাকি যারা আছেন, যারা আগে চালিয়ে গেছেন, তাদের ভিতরে ভেজাল ছিল, ওনার ভিতরে কোনো ভেজাল আছে বলে আমার মনে হয় না। এই জন্য আমি দোয়া করি আল্লাহ দীর্ঘ আয়ু দান করে এবং উনি কথা আমরা এই শান্তি বজায় রাখুক, এটাই আমরা চাই। আপনার বয়সটা কত? আমার বয়স 60 and above। এরা কি এই ধরনের ঈদ আনন্দ দেখেন? না না, কখনো দেখি নাই, কখনো দেখি নাই। আজকে যে ঈদ আনন্দ হইতেছে সবাই মিলে আনন্দ উল্লাস করতে, সবাই খুশি, কিন্তু পরবর্তী যে সরকার আসবে ওই সরকারের লোকজনরা খুশি থাকবে, বাকিরা খুশি থাকবে। বর্তমানে সরকারের প্রতি সবাই খুশি আমি মনে করি, আমার চিন্তাধারা থেকে বলতেছি। আমার বয়সে আমি এই আনন্দ উল্লাস যা দেখছি আর অতীতে দেখি নাই, এই আনন্দরে আমরা চাই আল্লাহর কাছে। আমরা অনেকে বলছে যে ডক্টর ইউনূসকে ক্ষমতা দেখতে চাই, এই বিষয়টা কিভাবে দেখবেন? আমি এর সাথে একমত। উনি যতদিন আছেন উনি নিখুঁত ব্যক্তি, উনি কোনো লোভ লালসা নাই, কি অনেকের লোভ লালসা আছে, ওনার কোনো লোভ লালসা নাই। ওনাকে আমরা দেখতে চাই দীর্ঘদিন উনি বাইচা থাকা পর্যন্ত। এই যে ঢাকা শহরে মহিষের গাড়ি কেমন লাগছে দেখতে? খুবই ভালো লাগছে। উনি ঢাকা শহরে গাড়ি না, উত্তরবঙ্গের গাড়ি এখন আমাদের ঢাকা শহরে চলে আসে। দেশটা আধুনিক হয়ে যাচ্ছে, আমাদের কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। ডক্টর ইউনূস যা বলছেন তা বাস্তব বলছেন। আমাদের কাছে বিশ্ব আসবে, আমরা বিশ্বের কাছে এবং